অনলি একটা ভিডিওতে মমতা সরকাররে খাইয়ে দেওয়ার চেষ্টা করতেছে বিজেপি সরকার। সেই ভিডিওটা আসেন আবার সবাই মিলে দেখি। ভিডিওটা আমার খুব ভালো লাগছে, বিশেষ করে অভিষেকের চেহারা বা অভিষেকের যে স্টাইল সেটা দেখে। ব্যোমকেশ দাদা, কে এটা? পাড়ার পুরো পরিবেশটা কে বিগড়ে দিয়েছে? ভবানীপুর এলাকার একজন তৃণমূল কর্মী অভিষেকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। প্রতিদিন সকালে অভিষেকের দিনটা শুরু হয় একইভাবে। সে পাড়ার চায়ের দোকানে যায়, একটা চা হাতে তুলে নেয়। চা আছে, সাথে কিন্তু বিড়িও আছে এবং সাইডের মানুষগুলো খুবই আতঙ্কে। সিগারেট জ্বালায় এবং একটা টাকাও না দিয়ে বেরিয়ে পড়ে। মানে অভিষেক চা বিড়ির দামও তাই নাই দেয় না, 10-15 টাকা। দোকানদার কোনো প্রশ্ন করেন না। পাড়ার সবাই জানে অভিষেক কখনো টাকা দেয় না, কিন্তু সে নিজের মতো ট্যাক্স আদায় করে নেয়। এরপর অভিষেক পাড়ার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, স্কুল কিংবা কাজে যাওয়া মেয়েদের দিকে অশ্লীল মন্তব্য করে। না, তার সঙ্গে কেউ এই জিনিসটা অনেকবার শুনছি। যেহেতু সে অবিবাহিত, তার একটু খারাপই আছে। হ্যাঁ, তারপর মুখোমুখি হতে চায় না। সবাই তাকে এড়িয়েই চলার চেষ্টা করে, কারণ কেউ এই বিপদে পড়তে চায় না। দুপুর গড়ালে সে চলে যায় স্থানীয় কোনো ক্লাবে, জোরে গান বাজিয়ে পড়ুয়া বাচ্চাদের বিরক্ত করে। মানে সিস্টেম কি? পড়ুয়া বাচ্চাদের ডিস্টার্ব করে আর মদ খাচ্ছে আর মদের ক্লাসে চুমুক দেয়। বিকেলে অভিষেকের আসর বসে পাড়ার আড্ডাতে। বাহ বাহ, মন্দিরের সামনে এরা আড্ডা দিচ্ছে। তারপর সেখানে সে হিন্দু ও তো তাদের দেবতাদের নিন্দা করে আর ওয়াকফ বিলের প্রতিবাদের ডাক দেয়। অভিষেক পরে লোকাল তৃণমূল অফিসে যায়। আরে দারুণ দারুণ মানাইছে একদম। হচ্ছে একটা অফিস যেমনটা আমরা দেখি মমতা ব্যানার্জির অফিস, ঠিক সেরকমই একটা অফিস। দারুণ মানাইছে সবার। সেখানেই সে সর্বশক্তিমান। দেখি বিড়িও খাচ্ছে, চাও খাচ্ছে, ক্যারাম বোর্ডও খেলতেছে। কঠিন, শাবাশ। সেখানে ঠিক দামে সে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য ফেক আইডি কার্ড তৈরি করে দেয়। আরে সালা, এই ভোট তো এইখানে। অভিষেকের তো দারুণ বিজনেস। মানে ওই পেশির সাথে এরকম একটা ভাইপো থাকলে আর কি লাগে? জিত, উইন। যাতে তারা ভোট দিতে পারে মমতা দিদির পার্টিকে। সাথে লক্ষ্মীর ভান্ডার টান্ডার থাকবে, তারপরে অনেক কিছুই। সন্ধ্যা হলে সে বাজারে ঘুরতে বেরোয়, একটা দোকান থেকে আরেকটা দোকানে টহল দেয়। প্রতিটি দোকানের মালিক জানে তৃণমূলকে কাটমানি দিতেই হবে, মানা করা যাবে না। এটাই তার নিত্যদিনের কাজ। বাহ, সাবাস। এটাই তার পাওয়ার। মানে অভিষেকের জবাব হয় না, অভিষেকের জবাব হয় না। এইসব কাজ অভিষেকের মানে জবাব হয় না। কঠিন, সাবাস। রোজ ঠিক এই ভয়ের মধ্যেই ভবানীপুরের লোকেরা বাস করে। তাহলে এর থেকে বাঁচার কি উপায়? উপায় আছে, দাঁড়াও, একটা উপায় আছে। ফোন করে আসি। হ্যালো, ফেলুদা স্পিকিং। আচ্ছা, ফেলুদা আসতেছে এবং পরের ভিডিওর জন্য অবশ্যই ফলো করে দিয়েন এবং কমেন্টসে আপনার মতামত জানিয়েন যে ভারতে আসলেই কি পশ্চিমবঙ্গে এমনটা হয়, এমনটা কি মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক কেমনটা করে, আপনারা একটু কমেন্টস বক্সে জানিয়েন। ভিডিওটা লাইক করিয়েন আর শেয়ার করিয়েন, বেশি বেশি শেয়ার করিয়েন। বাই বাই।